রাতের অন্ধকারে এলাকায় জলের কল ভাঙছে দুষ্কৃতীরা। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর বহরমপুরের কান্দি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাতের অন্ধকারে রাস্তার পাশে সরকারি ট্যাপ কল এবং জলের পাইপলাইনের সংযোগ কেটে দেওয়ার অভিযোগ উঠল। পৌরসভা সূত্রের খবর, গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা রাস্তার ধারে থাকা ট্যাপ কল এবং জলের সংযোগের লাইন কেটে দিয়ে পানীয় জলের সরবরাহ পরিষেবা ব্যাহত করার চেষ্টা করেছে বলে অভিযোগ। পৌরসভার জলের সংযোগ নষ্ট করার চেষ্টার ঘটনাটি বৃহস্পতিবার কান্দি পৌরসভা কর্তৃপক্ষ লিখিতভাবে পুলিশকে জানিয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। 2024 লোকসভা নির্বাচনে কান্দি পৌরসভার 18টি ওয়ার্ডের মধ্যে মাত্র 4টি ওয়ার্ডে লিড পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান, 12টি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি এবং 2টি ওয়ার্ডে লিড পেয়েছেন কংগ্রেস প্রার্থীরা। পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক বলেন, নির্বাচনী ফলাফল প্রকাশ হওয়ার পর সাধারণ মানুষের মনে পৌরসভা সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য গত 2 দিন ধরে রাতের অন্ধকারে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তার ধারে ট্যাপ কল ও জলের সংযোগ ভেঙে দিচ্ছে। ইতিমধ্যেই আমরা গোটা বিষয়টি পুলিশ প্রশাসন ছাড়াও পৌরসভার সমস্ত কাউন্সিল এবং আমাদের বিধায়ক অপূর্ব সরকারকে জানিয়েছি। পৌরপিতা অভিযোগ করেন, কিছু মানুষ প্রমাণ করার চেষ্টা করেছেন লোকসভা নির্বাচনে কান্দি পৌরসভার এলাকায় তৃণমূল আশানুরূপ ভোট না পাওয়াতে বদলা নেওয়ার উদ্দেশ্য নিয়ে পৌরসেবাতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে। যারা এই কাজ করেছেন সকলকে অনুরোধ করছি, আপনাদের কোনো সমস্যা থাকলে পৌরসভাতে এসে আমাদের সাথে কথা বলুন, আমরা সেই সমস্যার সমাধান চেষ্টা করব। এমডি রফিকের রিপোর্ট, rnnews.in। নয় যে কোনো মানুষকে ক্ষতি করা বা কোনো মানুষের পৌরসভার কোনো পরিষেবা বন্ধ করা। আমরা প্রশাসনিক জায়গায় আজকেই অলরেডি যে সমস্ত ওয়ার্ডে কমপ্লেন পেয়েছি একদম লিখিতভাবে আজকে থানাতে এফআইআর করেছি। এই কাজের সঙ্গে যে বা যারা যুক্ত পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যে বা যারা যুক্ত তাদেরকে একদম আইনানুগ যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং সর্বোপরি আমাদের কাছে মানুষের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন ওয়ার্ডে খোঁজ নিয়ে দেখছি যে সমস্ত ওয়ার্ডগুলোতে আমাদের লিড হয়েছে, যেমন 18 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ডে, সেখানেও কিন্তু কলগুলো ভাঙা হচ্ছে। আমরা মনে করি এটা সম্পূর্ণভাবে এই পৌরসভাকে কালিমালিপ্ত করে জনগণের কাছে এই পৌরসভার যে কাজ করছে না, তারা বিরোধিতা করছে, কল ভেঙে দিচ্ছে ভোট পায়নি বলে, এই একটা প্রচার সর্বস্ব করার জন্য এই ব্যবস্থাগুলো গ্রহণ করছে। তাই আমি তাদেরকে আপনাদের মাধ্যমে একদিকে সাবধান করছি এবং অনুরোধ করছি যে এরকম কাজ থেকে আপনারা বিরত থাকুন। যদি কোনো সমস্যা থাকে পৌরসভায় আসবেন, আমাদের কাউন্সিলর আছে, আমরা আছি, আমরা না থাকলে বিধায়ক আছে, সর্বোপরি আমাদের এখন লোকসভার এমপিও হয়েছে। তো আমরা চাইব যে স্টেপ বাই স্টেপ আপনারা পৌরসভার সমস্ত পরিষেবাগুলো গ্রহণ করুন। যদি কোনো সমস্যা থাকে সরাসরি পৌরসভাতে যোগাযোগ করুন। ধন্যবাদ। এটা করা হচ্ছে বলে মনে করেন? একদম, কারণ যে সমস্ত ওয়ার্ডগুলোতে আমাদের কমপ্লেন এসছে সেখানে দেখা যাচ্ছে 2-3টে ওয়ার্ডে আমাদের জেতা ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলোতেও করা হচ্ছে। তাহলে আমরা তো এটা ভাববই। আর তার চেয়েও যেটা বড় কথা, যে কলগুলো ভাঙা হচ্ছে আজকে, কিন্তু এই কলগুলো বসানোর ক্ষেত্রে আজকে যে ভাঙা হচ্ছে খরচ তো পৌরসভাকেই বহন করতে হবে। তাহলে আমরাই তো চেয়ারে আছি, 2027 সাল পর্যন্ত আমরা তো আছি চেয়ারে, তাহলে আমরা আমাদের জিনিস কেন ভাঙব? সে খরচ তো আমাদেরকেই বহন করতে হবে।